নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বাঙালির সবথেকে পরিচিত একটি রান্না মোচার ঘন্ট। মোচার ঘন্ট আমাদের প্রত্যেকের প্রিয় একটি খাবার। এই মোচার ঘন্ট আমরা প্রত্যেকেই রান্না করতে জানি বা রান্না করিও, কিন্তু আজকের মোচার ঘন্ট খুবই স্পেশাল, কারণ এর মধ্যে একটি উপকরণ রয়েছে যা এই মোচার ঘন্টকে খুবই সুস্বাদু করে তুলবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মোচাটাকে পরিষ্কার করে নিচ্ছি। মোচার ভিতরে যে শক্ত স্টিকটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। এর মধ্যে পাতলা সাদা প্লাস্টিকের মতো একটি অংশ থাকে, সেই অংশটাকে আমরা ফেলে দেবো, কারণ এটা সিদ্ধ হতে চায় না। রান্না করার পরে খুব একটা টেস্ট লাগে না। এখন আমি মোচাটাকে কেটে নিচ্ছি। মোচাটা আমার কাটা হয়ে গেছে। আমি 5 থেকে 6 ঘন্টা হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সবজি কলার মোচা নিয়ে থাকেন তাহলে হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না। সিঙ্গাপুরি কলার মোচা হলে ভিজিয়ে রাখতে হবে, কারণ সিঙ্গাপুরি কলার মোচা তেতো হয়। এখন আমি এই মোচাটাকে কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর দেখুন আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা ঝরিয়ে নেব। মোচাটা রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের তেল। মোচার মধ্যে আমি কিছু পরিমাণ আলু ব্যবহার করব। আমি এখন সেই আলুগুলো ভেজে নিচ্ছি। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিট। আলু আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মুড়িও ভালো করে 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। যখন দেখবেন মুড়ি থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব 1.5 থেকে 2 মিনিট, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটি যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটি আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মোচা ভালো করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটির সঙ্গে। ভালো করে রান্না হতে দেব 1 থেকে 2 মিনিট। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে করে চিংড়ি মাছের ফ্লেভার মশলার মধ্যে ঢুকে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এখন মশলাটিকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আবারও কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। আমি 2 চামচ গোবিন্দভোগ চালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। পেস্ট খুব বেশি মিহি হবে না, হালকা দানা দানা থাকবে। মোচার তরকারির মধ্যে এই উপকরণটি মিশালে টেস্ট খুবই দুর্দান্ত লাগে। এখন আমি সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে রান্না করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর রান্না হতে দেব 1 থেকে 1.5 মিনিট। গরম ভাত বা রুটির সঙ্গে রেসিপিটি পরিবেশন করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।